নমস্কার বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছিলাম দীঘার উদ্দেশ্যে। দীঘার জগন্নাথ দেব মন্দির দর্শন করব বলে। অবশেষে আমরা পৌঁছে গেছি দীঘার জগন্নাথ দেব মন্দিরে। দেখো বন্ধুরা, কত সুন্দর জায়গা। অবশ্যই তোমরা আসবে। এখানে যারা জুতো পরে আসবে, জুতো রাখার ব্যবস্থা আছে। আমরা 6 নম্বর গেট দিয়ে মন্দিরে প্রবেশ করেছিলাম। সামনেই দেখতে পাচ্ছেন ডালা আর্কেড। এখানে কেউ পুজো দিলে ডালা পাওয়া যাবে, এখান থেকে ডালা নিয়ে পুজো দিতে পারবেন। গেট দিয়ে আমরা ধীরে ধীরে মন্দিরের দিকে এগোচ্ছি। ভিতরটা পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর জায়গা বন্ধুরা। এইটা পদ্মপুকুর। তোমরা আসলে অবশ্যই এই পদ্মপুকুরটি দর্শন করবে। ভিতরটা খুব পরিষ্কার, খুব সুন্দর জায়গা। খুব এরপর অবশেষে আমরা মেন জগন্নাথ দেবের মন্দিরের কাছে এসে পৌঁছে গেছি। কত সুন্দর মন্দিরটা বন্ধুরা, কত সুন্দর কারুকার্য করা, দেখলেই চোখ জুড়িয়ে যাবে। তোমরা অবশ্যই জগন্নাথ দেবের এই মন্দিরটি দর্শন করবে। মন্দিরে ঢোকার আগেই পড়বে সূর্যদেবের মন্দির। এটি দর্শন করে আপনাদের দিকে মেন গেট দিয়ে জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করতে হবে। আমরা ধীরে ধীরে মেন গেট দিয়ে জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করলাম। ভিতরে ফটো তোলা এবং ভিডিও করা বারণ ছিল বলে ভিতরের দৃশ্যটি আপনাদের কাছে দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। জগন্নাথ দেবকে দর্শন করে আমরা বাইরে বেরিয়ে পড়লাম। এরপরে আমরা পৌঁছে গেলাম হরিনাম মণ্ডপে, যেখানে 108 বার হরিনাম জপ করতে হয়। খিদে পেয়ে গিয়েছিল, তাই আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম। এরপর আমরা পৌঁছে গিয়েছিলাম মোহনা। দেখুন বন্ধুরা, আমরা মোহনা ফিশ মার্কেটে এসে পৌঁছে গিয়েছিলাম। কত সুন্দর সুন্দর বিভিন্ন রকমের মাছ। আপনারা কে কে মোহনা এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকালে ট্রলারে করে মাছ ধরে এনে কত সুন্দরভাবে মাছটিকে সংগ্রহ করা হচ্ছে, দেখুন বন্ধুরা। এরপর আমরা চলে গিয়েছিলাম পেয়ারা খাবো বলে। দাদাকে বলতে দাদা সুন্দর করে পেয়ারাটিকে কুচি করে মাখিয়ে দিল। এরপর আমরা চলে এসেছিলাম নিউ দীঘা সি বিচে। দেখুন বন্ধুরা, কত বন্ধু এসে এখানে টাইম স্পেন্ড করছে। সি বিচ থেকে আমরা সোজা চলে গিয়েছিলাম দুপুরে খাবার উদ্দেশ্যে মন্দিরের মধ্যে। আমরা 100 টাকার টুকুন কেটেছিলাম। এখানে 150 টাকার টুকুনও পাওয়া যায়। দেখুন বন্ধুরা, 100 টাকার টুকুনে 2টো সবজি, ডাল, একটা মিষ্টি, পরিমাণ মতো ভাত দিয়েছে। এরপর আমরা চলে এসেছিলাম চন্দ্রেশ্বর মন্দিরে। প্রথমেই দেখা গেল নন্দী মহারাজকে। বন্ধুরা, কত সুন্দর চন্দ্রেশ্বর মন্দিরটা। কে কে চন্দ্রেশ্বর মন্দিরে এসেছো অবশ্যই কমেন্ট করে জানিও। পুজো কোথায় পাওয়া যায়?